সিরিয়ালে কজন আছে রে? বন্ধু বয় হাতের কাজটা শেষ করে দিচ্ছি। বন্ধু কারে করছিস আর হাতের কাজ শেষ করে আমার দিবি মানে? আমি এসে তোর ওই দোকানে বসে থাকবো? বন্ধু একজনের কাজ করতেছি, শেষ করতে তো দিবি। বয় তুই এই জায়গায়, এর পরে তোরে আমি দিচ্ছি। তোরে আমি একদিন নিষেধ করেছি না, তুই আমারে বন্ধু কবি না? করিস সেলুনি কাজ, এই লোকজনের ভিতরে আমারে বন্ধু করছিস, তাহলে মান সম্মান থাকবে আমার এলাকায়? তোর মতো নাপতি আমারে বন্ধু কবি নে। আর তোর এই হাতের কাজ মাছ দেখার সময় আমার নেই, আমার অনেক জায়গায় দৌড়তি আই। এইটা উঠোই আমার কাজটা করে দে। উঠোনের মতো হলে তো উঠোই দিতাম, আর 1 মিনিট সময় লাগবে না বয়। আরে দেখ তোর 1 মিনিট, তুই জানিস না কোনো জায়গায় আমি 1 মিনিটও বসি না। এই উঠো। ভাই আমার তো হয়ে গেছে, 1 মিনিট বসেন। বসবো মানে? তুই আমারে বসতে করছিস? তোর থাবা একদম কান মুখ গরম করে দিবা না। এই উঠো। ভাই বুঝলাম না আপনি এরকম বিয়াদবি করতেছেন কেন? আপনারে তো দেখে মনে হচ্ছে আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। সে তো একটা কাজ করতেছে আর আপনারে বলতেছে তো যে 1 মিনিট বসেন, বসলি আপনার কাজটা করে দিচ্ছে। তা আপনি এরকম বিয়াদবি করতেছেন কি করতে? বিয়াদবি করতেছি মানে? তোর কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হবে? হ্যাঁ, আরে দ্রুত কাজ শেষ কর, আমি দোকান থেকে বিড়ি জ্বালা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই ও কিডা? ও তোমার সাথে এরকম ব্যবহার করলো কেন? আরে ভাই ওসব কিছু না, বন্ধু তো একসাথে পড়তাম, এই জন্য মজা করেছে। ও যে ব্যবহার করলো তা দেখে তো মনে হলো না যে ও মজা করেছে। ও তো তোমারে রীতিমতো অপমান করে গেল। কি কবো ভাই, সেলুনে কাজ করি, মানুষ তো দুটো বড় কথা কবেই। বড় কথা অন্য মানুষই বললো, সে তো আলাদা হিসেব, কিন্তু সে তো তোমার বন্ধু, একসাথে পড়াশোনা করিসাও। সে কি করে তোমার সাথে এরকম ব্যবহার করে? ওই যে বললাম সেলুনে কাজ করি, আমাকে পরিচয় দিতে হয়তো ওগুলো লজ্জা করে। তারপর আমাদের এলাকার মেম্বারের ছেলে তো, ওর পরিচয় দিতে একটু লজ্জা করবেই। এই তুমি ওঠো, হয়ে গেছে তোমার। এখন যদি এই ব্যাপার বসে পড়ে। ভাই আপনি বসেন না, পয়সা আবার রাগ করবে না। কিসের জন্য ও রাগ করবে? দেখলেন না 1 মিনিট সময় দিয়ে গেল, আর যদি দেখে আপনার কাজ করতেছে আমার দোকানটাই বন্ধ করে দেবে না। আমি তোমার দোকানে আইছি আধা ঘন্টা আগে, আর তুমি যে কাজটা করছিলে ওই কাজটা করে আমার কাজটা করে দেওয়ার কথা। তাই তুমি আমার কাজটা শুরু করো, আর ও যদি এখানে এসে কিছু বলে সেটা আমি বুঝবা না। ভাই আপনি ওরে চেনেন না, ও আপনার সাথে এসে খারাপ ব্যবহার করবে না, তার থেকে আপনি উঠে যান। আরে ও যা করে সেটা আমি বুঝবা না, তুমি আমার কাজটা শুরু করো। কি যে করি, ও তো কোনো আসতেছে না, দিয়ে আসার আগে কাজটা শেষ করতে পারি কিনা। কি রে, তুই আবার এরে বসালি কেন? এ আমার দোষ না, এই ভাই বসেছে জোর করে। কি ব্যাপার? আমার সিরিয়াল, তুই আমার আগে বসলি কেন? আপনার সিরিয়াল মানে? আপনি দোকানে আসার আধা ঘন্টা আগে আমি দোকানে আইছি, এখন আমি কাজ করব, আমার কাজ শেষ হবে, তারপরে আপনার কাজ। আপনি বসেন ওখানে। মানে তোর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দোকানে আমার বসে থাকা লাগবে? কি রে জয়ন্ত, তুই চিনিস না আমারে? তোর দোকানে এসে কাজ করতে গেলে আমার সিরিয়াল দিয়ে বসে থাকা লাগবে? তাহলে তুই আমার কিরাম বন্ধু যে তোর দোকানে এসে আমার বসতে হবে? বন্ধু মানে? আপনার বন্ধু কিটা এখন বন্ধু হয়ে গেল? আর একটু আগে আইসে যে ওরে অপমানটা করলেন, তা কোনোভাবেই তো মনে হলো না আপনি ওরে বন্ধু মনে করেন। আমি ওর কাছ থেকে যতটুকু শুনলাম, আপনারা ছোটবেলার থেকে একসাথে পড়াশোনা করেছেন, আর ছোটবেলার থেকে একসাথে পড়াশোনা করলে বন্ধুত্ব যে কেমন হয় সেটা তো আমি ভালোভাবে জানি। আপনি ওর সাথে যে ব্যবহারটা করলেন, আমার কোনোভাবে মনে হলো না যে ও আপনার বন্ধু। আর আপনি একজন শিক্ষিত ছেলে, তার সাথে যে ব্যবহারটা করলেন, বন্ধু হন আর না হন, একটা অপরিচিত মানুষ হিসেবেও তো তার সম্মান করা উচিত। ভাগ্যক্রমে হয়তো সে সেলুনে কাজ করে খাচ্ছে, কিন্তু সে তো কর্মটা করেই খাচ্ছে। তা আপনি কি করেন? আমি যতদূর শুনলাম আপনি এখনো বসে বসে বাপেরটা খাচ্ছেন। তাহলে আপনি বাপেরটা বসে বসে খায় একজন কর্ম করা মানুষরে তো অপমান করতে পারেন না। তাই মানুষের কর্মকে ছোট করে দেখবেন না। আর সবচেয়ে বড় কথা, সে আপনার বন্ধু। আজকে একটা বিপদে পড়লি, আপনার বিপদে কিন্তু সেই আগায় যাবে, একটা বাইরের লোক আসবে না। তাই বন্ধু হয়ে বন্ধুত্বের সম্পর্কটারে মূল্য দিতে শেখেন, না হলে বিপদে পড়লি সেই বিপদ থেকে রক্ষা করার জন্য কখনো কোনো মানুষ পাবেন না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই হাতের কাজটা শেষ কর, আমি বাড়ির থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। বন্ধুত্বের সম্পর্কটা কখনোই ধর্ম, কর্ম বা বর্ণ বিবেচনা করে হয় না, কারণ বন্ধুত্বের সম্পর্কটা হয় আত্মার সম্পর্ক। তাই বন্ধুত্বের সম্পর্কটা এমন কারোর সাথে গড়ুন যে আপনার ধর্ম, কর্ম বা বর্ণ কোনো কিছুর জন্যই আপনাকে কখনো ছোট করে দেখবে না। কারণ একজন প্রকৃত বন্ধু কখনোই আপনাকে নিজে অপমান বা ছোট করবে না, এবং বিপদে আপদে বিনা স্বার্থে সবসময়ই আপনার পাশে থাকবে। তাই বন্ধুত্বের সম্পর্ক গড়ার আগে অবশ্যই সামনের মানুষটার উদ্দেশ্য ও মন মানসিকতা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন।